এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের লালখান বাজার সংলগ্ন একটি প্রধান সড়কে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রধান এই সড়কে আজকে যে ফ্লাইওভার আমার পাশেই হচ্ছে চট্টগ্রামের এক্সপ্রেসওয়ে, নতুন হওয়া এক্সপ্রেসওয়ে এবং পিছনে হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার। এই ফ্লাইওভারের ঠিক নিচেই আজকে বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে। আমরা মাত্র ঘণ্টাখানেক আগেই খবর পেলাম যে এখানে বস্তাবন্দি একটি লাশ রাখা হয়েছে ফ্লাইওভারের ঠিক নিচেই। এটির আশেপাশে সাধারণ মানুষজন ভিড় করে আছে এবং এই লাশটি সম্পর্কে এখনও বেশ কোনো তথ্য পায়নি পুলিশ। এবং পুলিশ আমাদের যেটি জানিয়েছে, ঘটনাস্থলে একটি ইউনিট এসছে পুলিশের, এখানকার যে থানা সেই থানা সংলগ্ন একটি ইউনিট এসে পৌঁছেছে এই জায়গায় এবং পুলিশের যে পিবিআই ইউনিট সেটিও এখানে আসছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে লাশটি বস্তাবন্দি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে বস্তাবন্দি যে লাশটি সেটিতে এখনও পুলিশও হাত দেয়নি। তবে পুলিশ যেটি জানিয়েছে যে পিবিআই সহ অন্য যেসব মরদেহ যাচাই বাছাই করার যেসব ইউনিট সেসব ইউনিট এখানে আসছে এবং এরই মধ্যে জানার চেষ্টা করা হচ্ছে লাশটিকে। একটু যদি জানিয়ে রাখি যে লাশটি পাওয়া গেছে সেটি হচ্ছে একটি মহিলার লাশ এবং আমরা যেটুকু জেনেছি যে হয়তো একজন মধ্য বয়সী মহিলা, প্রায় বলা চলে যে একদিন ধরে এই লাশটি এখানে পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। এবং ঘটনাস্থলে যারা ছিলেন তাদের কাছে যদি জানতে চাই, আপনারা কি দেখেছেন এটা কখন পাওয়া গেছে বা কোনো কিছু কি দেখেছেন, যদি একটু জানার চেষ্টা করি ঘটনাস্থলে যারা ছিলেন। আপনারা কি জানেন এটা কটা থেকে এখানে পড়ে আছে? আমি এখন আসছি। জানেন কটা থেকে পড়ে আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা ভিড় জমিয়েছে এবং যেই রাস্তা আমরা রয়েছে হচ্ছে চট্টগ্রামের যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েটার ঠিক নিচে এবং আমরা যেমনটা জেনেছি প্রায় ঘণ্টাখানেক আগে আজ বেলা ৩টার দিকে এখানে লাশটি মেলে এবং সাথে সাথে সংলগ্ন থানা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এখানে এসছে এবং আমরা জানার চেষ্টা করবো আইনশৃঙ্খলা বাহিনী থেকে যে লাশ সম্পর্কে বা এটি সম্পর্কে কোনো কিছু তাদের বর্তমানে জানা আছে নাকি। মহিলা নাকি, এটা নাকি মহিলা। আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনারা কখন এখানে এসেছেন, একটু জানতে চাই ঘটনাস্থলে আপনারা কি জেনেছেন, ওসি স্যারের কাছে যাবেন আপনারা এখন কোথায় যাচ্ছেন, লাশ কোথায় নিয়ে যাচ্ছেন ওই যে ওর সাথে কথা ইনফরমেশনটা এক্সকিউজ মি আমাকে একটু জানাবেন যে আপনারা এখন কি করছেন বা লাশটা কোথায় যাবে যদি একটু জানান। লাশ মেডিকেলে যাবে, মেডিকেলে যাবে। আপনারা এসেছেন কোথা থেকে এবং এটা কখন খবর পেয়েছেন? আমরা খবর পেয়েছি এটা অলমোস্ট 5টার দিকে খবর পাইছি, পেয়ে এখানে আসলাম, দেখতেছি লাশ মেডিকেলে পাঠাবো, সুরতাল করবো। না, এখনো কোনো কিছু জানা যায়নি। যেমনটি আমরা শুনছিলাম যে ঘটনাস্থলে যে আইনশৃঙ্খলা বাহিনী ইউনিট এসে পৌঁছেছে তারা লাশ সম্পর্কে তেমনটা কিছু জানতে পারেনি। বর্তমানে লাশটিকে সুরতালের জন্য পুলিশ নিয়ে যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটে কিংবা পুলিশের একটা ইউনিট এবং পুলিশের একটি বিশেষ টিম এটি যাচাই বাছাই করবে। আমরা জানার চেষ্টা করব যদি উৎসুক জনগণের কাছে কেউ কি ছিলেন এই জায়গায় যখন লাশটি পড়ে আছে বা কখন থেকে ছিল, আপনারা এলাকাবাসী আশেপাশে কেউ কি কিছু জানেন? যেমনটি দেখছিলেন যে কেউ জানে না কিংবা দেখেনি, এই ধরনের একটি প্রশ্নের উত্তর আমরা সব সময় পাচ্ছি। আমরা যদি এখানে জানার চেষ্টা করি, জানেন এই লাশটি কার বা কখন, আপনারা কোথায় থাকেন? না, আমরা একটু আগেই খবর পাইছি যে এরকম আমরা একটু আগে খবর পাইছি, তারপর আমরা আসলাম আর কি দূরে দেখার জন্য। হ্যাঁ, মানুষজনের কাছে শুনছি। হ্যাঁ, আমরা হচ্ছে পেট্রোল পাম্পের ওদিকে থাকি, অনেক ভিতরে। এটা যেমনটি শুনছিলাম এখানে আশপাশে যেই মানুষজন থাকেন তারা মূলত ছিন্নমূল মানুষজন এখানে বসবাস করেন চট্টগ্রামের এই অঞ্চলটিতে, টাইগার পাস মোড় থেকে শুরু করে লালখান বাজার মোড় এলাকাটিতে। এবং এখানে উৎসুক জনতার যে ভিড় সেটি দেখতে পাচ্ছি। পুলিশ বর্তমানে লাশটিকে চট্টগ্রাম মেডিকেলের দিকে নিয়ে যাচ্ছে, মেডিকেল কলেজের দিকে নিয়ে যাবে এবং তাদের যে বিশেষ ইউনিট রয়েছে সেটি লাশটি সুরতাল করবে এবং এই সম্পর্কে পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। বর্তমানে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আগের চেয়েও সুখকর হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিবৃতিতে আমরা শুনতে পাই। কিন্তু আজকের যে ঘটনা এটি স্পষ্টতই এটি হচ্ছে আইন শৃঙ্খলা অবনতির যে দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে না সেটি কিন্তু নয়, এটি কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয় এবং পরবর্তীতে লাশ সম্পর্কে কি জানা যায় সর্বশেষ আপনাদেরকে চট্টগ্রাম থেকে জানাতে থাকবো।